বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল এনটিভির জুমাবারের আয়োজন দরসে হাদিসের অনুষ্ঠান। ইনশাআল্লাহ আজিজ, আজকেও আমরা ধারাবাহিকতা রক্ষা করব। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা রিয়াদুস সালিহিন, একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব, সেখান থেকেই কথা বলি। আজকে ইনশাল্লাহ সেই কিতাব থেকেই একটি হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটা ইবাদতের সাথে রিলেটেড। একটি ছোট্ট হাদিস আমরা প্রথমে তেলাওয়াত করব এবং এর তর্জমা শুনব, তারপরে এই নিয়ে কিছু কথা আমরা বলবো। ফার্স্ট অফ অল ফর মাই সেলফ, আমার নিজের জন্য, তারপরে আপনাদের সবার জন্য। আল্লাহ যেন আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। আমরা যে হাদিসটি নিয়ে কথা বলতে চাই, হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাওয়াহু মুসলিম। সিয়াসিদ্দা হাদিস গ্রন্থের 6টির অন্যতম হচ্ছে মুসলিম শরীফ। এই হাদিসটি সেখান থেকে নেওয়া হয়েছে এবং হাদিসটির বর্ণনাকারী একজন জলিলুল কদর সাহাবী, তার নাম আবু হুরায়রা। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তোমাদের শরীর ও চেহারার প্রতি ভ্রুক্ষেপ করেন না, বরং তোমাদের মনের ও কর্মের দিকে দৃষ্টিপাত করেন। ভেরি সিগনিফিক্যান্স কথাগুলো এবং অত্যন্ত দামি, এবং এই হাদিসটি আমাদেরকে আশাবাদ করে। কারণ আমাদের মধ্যে অনেক সময় আমরা সামাজিকভাবে মানুষের স্ট্যাটাস, তাদেরকে আমরা ট্রিট করি লাইক তাদের যেটাকে বলে দুনিয়ার প্রাচুর্য দেখে, অথবা দুনিয়ার প্রাচুর্য এবং কার শরীরে কত শক্তি, কে কত সুন্দর, এগুলো নিয়ে আমরা মানুষকে জাজ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার কোনো ভ্যালিউ নাই। আল্লাহর কাছে ভ্যালুটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের অন্তর এবং তোমাদের কর্ম। এখন কর্ম যদি সুন্দর হয়, অন্তর যদি পিউরিফাইড হয়, পরিশুদ্ধ হয়, সে গরিব হতে পারে, সে ধনী হতে পারে, কিংবা সে ক্ষমতাশীল হতে পারেন, কিংবা সে দুর্বল হতে পারেন, ডাজন্ট ম্যাটার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওটার ভ্যালু বেশি। আর সে কারণেই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধনী লোকদের সাথে বসে, অর্থাৎ সমাজের তৎকালীন গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে বসে কথা বলছিলেন। নবীজি আশা করছিলেন যে এরা যদি কালেমা পড়ে, ঈমান গ্রহণ করে, তাহলে ইসলামের অনেক উপকার হবে। ঠিক অমন সময় একজন হীনকার অন্ধ এক সাহাবী, যার হৃদয় জুড়ে ঈমান ভরা, যার অন্তরটা পরিশুদ্ধ, যার আমল পরিশুদ্ধ, এমন একজন ব্যক্তি, অন্ধ ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ঠিক ওই মুহূর্তটায় যখন নবীজি তাদেরকে নিয়ে ব্যস্ত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই লোকটি বারবার নবীজির দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছিলেন। নবীজি দেখছিলেন, কিন্তু তিনি ভাবছিলেন যে ও একটু পরে কথা বললেও তো হবে, ওদের সাথে একটু কথা বলে নেই। আল্লাহর এটা পছন্দ হয়নি। আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়ে নবীকে সতর্ক করে দিলেন যে না, এরকম লক্ষ কোটি বেঈমান, তারা যত সম্পদশালী হোক, ক্ষমতাশালী হোক, যেহেতু তাদের ঈমান নাই, তাদের কোনো ভ্যালু আমার কাছে নাই। কিন্তু যে লোকটি অন্ধ, দেখতে পাচ্ছে না, সে ঈমান দীপ্ত হয়ে তার পরিশুদ্ধ আমল নিয়ে এসছে তোমার কাছে, তুমি তাকে অ্যালাউ করো, তুমি তাকে কনসিডার করো, প্রায়োরিটি দাও।
আল্লাহ বললেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। বলছিলাম প্রসিদ্ধ সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। এই হাদিসটি আমাদেরকে সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দেয় যে আমাদের হয়তো কাপড় চোপড় ছিন্ন ছিন্ন হতে পারে, কিংবা আমাদের সৌন্দর্য নাই, আমাদের দুনিয়াতে সৌন্দর্যের যে সংজ্ঞা দেওয়া হয় সেই সংজ্ঞায় আমি পড়িও না, আমার সেই সম্পদও নাই। কিন্তু আমার যদি ঈমান থাকে আর আমার যদি আমল থাকে, আমার দাম আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে, আল্লাহর সৃষ্টিকুলের কাছে অনেক বেশি। প্রিয় দর্শক, এই যে দুটো কথা এই হাদিসে এসছে, একটা হচ্ছে কুলুবিকুম ও আমালিকুম, একটা অন্তরের সাথে। যারা এই দর্শে হাদিসের অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই এই হাদিসটি শুনেছেন, কোনো স্কলার আলোচনা ডেফিনেটলি করেছেন। আমার বিশ্বাস যে হাদিসটি আমরা সবাই জানি, বুখারী শরীফের প্রথম হাদিস আমরা বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে নিয়াত, ইন্টেনশন, এই যে উইশিং, উইলিং পাওয়ার, এটার যে কত ভ্যালু। আল্লাহ নবী বলছেন তোমার নিয়ত অনুযায়ী তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এই নিয়তকে পরিশুদ্ধ করবার জন্য আরেকটি আমল কিংবা আরেকটি বিষয় যোগ হয়ে যায়, তা হচ্ছে ইখলাস। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠ, এবং যেটার মধ্যে কোনো মেকি থাকে না, যেটার মধ্যে কোনো লোক দেখানোর বিষয় থাকে না, যেটার মধ্যে পৃথিবীর কারো কাছ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কোনো ইচ্ছা জাগে না এবং ইচ্ছা থাকে না, এটাকে বলে একনিষ্ঠতা। ইংরেজিতে এটাকে বলে সিনসিয়ারিটি। এবং এই একনিষ্ঠতা বা ইখলাস বা সিনসিয়ারিটি, এটার জন্য দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমার ভিতরে আল্লাহকে রাজি এবং খুশি করার প্রাণান্ত শ্রেষ্ঠ চেষ্টা, আরেকটা হচ্ছে আমার আমলটা কিভাবে পরিশুদ্ধ হবে সেই চেষ্টা করা। তো হাদিস শরীফের মধ্যে এসছে কুলুবিকুম প্রথমেই, যে আমার আমলটাকে যদি আমি চাই যে আমলটা আল্লাহ কবুল করুন, তাহলে প্রথমে আমার ইন্টেনশনটাকে পিউরিফাইড করতে হবে, ফিক্স করতে হবে যে এই আমলটা আমি কিসের জন্য করছি। কাউকে দেখানোর জন্য, কিংবা কারো কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন নেওয়ার জন্য, না আল্লাহকে খুশি করার জন্য। এবং আমরা আরেকটা বিষয় এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এটার দাম কত। ইখলাসের এই যেটা মনের সাথে, অন্তরের সাথে রিলেটেড, যেটা বিবেকের সাথে রিলেটেড, যেটা চিন্তার সাথে রিলেটেড, যেটা মানুষের খেয়ালের সাথে রিলেটেড, মানুষের ইচ্ছার সাথে রিলেটেড। হযরতে মুআয ইবনে জাবাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। বলে ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইখলাস। ঈমান হচ্ছে ইখলাস, মানে আমার ঈমানটার আরেকটা শব্দ হচ্ছে ইখলাস। সুবহানাল্লাহ। এবং হযরত মুআযের কথা বলছিলাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বয়ং নিজে বলছেন ইয়া মুআয আখলিস দীনাক, যে তোমার ধর্ম পালনের ক্ষেত্রে তুমি ইখলাসপূর্ণ হও, ইখলাস অবলম্বন করো। ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার অল্প আমলও এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে ইখলাসবিহীন হাজারো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না, পায় ইখলাসপূর্ণ আমল। এই ইখলাসপূর্ণ আমলের জন্যই আমরা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই স্বয়ং আল্লাহর নবী নিজে বলছেন যে আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে ইখলাসের সাথে আমল করবার জন্য। এর মানেটা কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো ইখলাস কারো তো ছিল না, এটা হতেও পারে না। কিন্তু নবীকে আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ আমার প্রিয়তম রাসূল, আপনি বলুন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, যে আমি আদিষ্ট হয়েছি, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন ইবাদত করি মুখলিসান, ইখলাসের সাথে, লাহুদ্দিন, দ্বীনের ব্যাপারে। এখন দ্বীন আমরা বলতে কি বুঝি? এখানে আমাদের অনেকের একটা শর্ট একটা ধারণা আছে যে আমরা দ্বীন বুঝি যে জিজ্ঞেস করে তোমার ধর্ম কি, আমি বলি আমার ধর্ম ইসলাম, তাই আমি মুসলিম। দ্বীন শুধুমাত্র এই ডিক্লারেশনের নাম না, দ্বীন হচ্ছে আমার একটা কমপ্লিট লাইফ, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, অর্থাৎ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরতে আমি যেন ইসলামকে মেনে চলি। আর ইসলাম তো এমন ধর্ম যে ধর্মে প্রত্যেকটি জায়গায় আপনাকে সর্বোত্তম আদর্শ দেখিয়েছেন। এই আদর্শের মডেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে সর্বোত্তম মডেল, সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম যাকে অনুসরণ করলে তুমিও শ্রেষ্ঠ হতে পারবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। এবং আপনারা যারা একটু সচেতন, আপনারা নিশ্চয়ই মাইকেল এইচ হার্টের কথা জানেন, যিনি দ্য 100 একটা বই লিখেছেন। এই বইটা পুরাটার নাম হচ্ছে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, যে ইতিহাসে কারা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, কারা সবচেয়ে প্রভাবশালী ছিল, তাদের একটা তালিকা তিনি গ্রহণ করবেন। তিনি মুসলিম নন, তিনি একজন খ্রিস্টান দার্শনিক কিংবা গবেষক। কিন্তু রেজাল্ট কি এলো আমরা জানি সেটা। দ্য 100 ওই বইটার মধ্যে সর্বপ্রথম কার নামটা এলো? তিনি আর কেউ নন, আপনার নবী, আমার নবী, সারা আলমের নবী, রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এসছে। এবং তার নামটাকে সবার আগে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, মাইকেল এইচ হার্ট তিনি ভাবলেন যে লোকেরা আমাকে প্রশ্ন করতে পারে যে মাইকেল, তুমি একজন খ্রিস্টান লেখক, অথচ তুমি মুসলমানদের প্রফেটকে তুমি লিডিং আনলা, দ্য রিজন? তিনি একটা জবানবন্দি দিয়েছেন, এটা খুব অত্যন্ত পয়েন্টিং, সে কারণে আমি বলছি যে in my choice of Muhammad sallallahu alaihi wasallam to lead of the list, he was only one person in history who was supremely successful both religious and secular levels. একজন খ্রিস্টান লেখক, তা তিনি কি বলছেন ওটা আমাদের কিছু যায় আসে না। যেখানে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ, উত্তম মডেল, এবং তার মতো উত্তম চরিত্রবান আর কেউ নন। তারপরে কথাটা আমি কেন কোট করলাম, কারণ এখানে দুটো শব্দ তিনি বলেছেন, অনলি ওয়ান। আপনারা জানেন অনলি ওয়ান শব্দ কখন ব্যবহার করা হয়? যার কোনো বিকল্প থাকে না, যার কোনো অল্টারনেটিভ থাকে না, শুধু একজনই থাকেন, ওয়ান পিস, একেবারে ইউনিক, সেটাকে বলে অনলি ওয়ান পারসন ইন হিস্ট্রি। এরপরে বলছেন সুপ্রিমলি, এটাও আরেকটা ইংরেজি শব্দ যেটা সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ ভাবটা বা পজিশন বোঝাতে আমরা বলি সুপ্রিমলি সাকসেসফুল, মানে সফলতার সর্বোচ্চ পর্যায়ে শুধু একজনই পৌঁছেছেন, সেকুলার লেভেলস থেকে, রিলিজিয়াস লেভেল থেকে, সব লেভেল থেকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের মডেল, আল্লাহ পাক আমাদেরকে তার মডেল করে দিয়েছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদ আপনি বলে দিন, সবাইকে ওপেনলি ডিক্লেয়ার করুন যে উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহ,
আল্লাহর ইবাদত করবার জন্য, মুখলেসান, ইখলাসের সাথে, লাহুদ্দিন, জীবনের প্রতিটি ক্ষেত্রে। এবং ইসলামকে আমরা কনসিডার করব এভাবেই যে এটা আমার জীবন ব্যবস্থা। এটা শুধু মসজিদের মধ্যে নয়, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো আমার জীবনের একটি পার্ট। আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর প্রতি অবিডিয়েন্ট, আমি যে আল্লাহর একজন একনিষ্ঠ গোলাম, এটাকে প্রমাণ করবার জন্য এগুলো হচ্ছে একটি অনুশীলনের মাধ্যম, একটা ট্রেনিং সেশন। সেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে তারপরে আমরা এটা অ্যাপ্লাই করব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। এটাই ইসলাম। তো সেখানে দিনের কথা বলা হয়েছে, তার মানে যে প্রত্যেকটি আমলের জন্য, প্রত্যেকটি, এবং একজন মুমিনের কোনো আমলই ইসলামের বাইরে নয়। মুমিন ঘুমোবে, এটাও ইসলাম। মুমিন গোসল করে, এটাও ইসলাম। মুমিন সন্তানকে সময় দেয়, এটাও ইসলাম। মুমিন আত্মীয়কে সময় দেয়, এটাও ইসলাম। মুমিন সমাজের কাজ করে, এটাও ইসলাম। মুমিন অর্থাৎ তার প্রত্যেকটা কর্মই ইসলামকে রিফ্লেক্ট করবে। এটাকে বলা হয় প্র্যাকটিসিং মুসলিম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, যদি তোমার ইবাদতের মধ্যে ইখলাস না থাকে তাহলে ওই ইবাদত কবুল হবে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবং ওই ইবাদত, এটা কোনো মুমিনের ইবাদত হতে পারে না, ওটা মুনাফিকের ইবাদত। কারণ তার দিল, তার কর্ম, এটার কম্বিনেশন নাই। তার ভেতরে অন্যটা চলছে, কাজ করছে আরেকটা। হয়তো কাজটা দেখতে ভালো মনে হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সে কারণে একটি সতর্কতামূলক হাদিস আল্লাহর নবী বলছেন যে মান সাল্লা ইউরাভি ফাকাদ আশরাক, যে সলাত পড়লো, সলাত আদায় করলো এই ভেবে যে লোকেরা দেখবে আমি সলাত পড়ছি, লোকেরা আমাকে নামাজি বলবে, বলছেন আল্লাহর নবী বলছেন সে শিরক করলো। আস্তাগফিরুল্লাহিল আযীম। শিরক এমন একটি গুনাহ, যেই গুনার ব্যাপারে আল্লাহ কোনো কম্প্রোমাইজ করবেন না। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই সুসংবাদ দিয়েছেন, আপনার উম্মতদেরকে বলবেন আমি তাদেরকে মাফ করে দিব যদি তারা আমার সাথে শরিক না করে। অর্থাৎ শিরক মুক্ত যদি ইবাদত হয় সেটাই কবুল হবে। আর শিরকের সাথে জড়িয়ে গেলে সেটা ইবাদত নয়। বলতে পারেন আমি তো কোনো শিরক করি না, তো নামাজ পড়েছি। কিন্তু ওই যে শিরক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে জালি, আর একটা শিরকে খাফি। একটা প্রকাশ্য শিরক যেটা বেদিনরা করে, মূর্তি পূজা করে বা এটা সেটা করে, এটা তাদের ব্যাপার, এটা সরাসরি। আর আমি যদি গায়রুল্লাহকে আমার অন্তরে স্থান দেই, এটাও শিরক, এটাও শিরক। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাবি ফাকাদ আশরাক, যে লোকটি সালাত আদায় করলো এই ভেবে যে লোকরা দেখবে, তাহলে সে শিরক করলো। আল্লাহ নবী এও বলছেন ওমান সামা, যে রোজা রাখলো, ইউরাবি ফাকাদ আশরাক, সে শিরক করলো। কারণ সে তো রোজা রেখেছে মানুষকে দেখানোর জন্য। আবার এও বলছেন ওমান তাসাদ্দাকা, যে সাদকা করলো, ডোনেশন, দান করলো, কোটি কোটি টাকা দান করলো, কিন্তু তার ভিতরে ইউরাভি, লোকেরা আমাকে দানশীল বলবে, অথবা লোকেরা আমাকে নেক্সট কোনো টার্মে হয়তো আমার ফেভারে তারা কাজ করবে, অথবা আমি কোনো তাদের কাছ থেকে ফেভার পাবো, এই ভেবে যে দান করলো, বলেন শিরক করলো। এই ধরনের মুসল্লি, এই ধরনের রোজাদার, এই ধরনের দানবীরদের জন্য জান্নাতের দরজা ক্লোজ করে দিবেন। এরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না, কারণ তারা এগুলো আল্লাহকে খুশি করবার জন্য করে নাই। সেই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআজকে, মুআজ তুমি ইখলাসের সাথে যদি আমল করো, এটা কম হোক কিন্তু এটা তোমার জন্য যথেষ্ট হবে। ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য জীবনে আমরা যাই করব, কোনো মুমিন তার প্রত্যেকটা কাজই ইবাদতের মধ্যে শামিল।
সালাত যেমন ফরজ, হালাল রুজি উপার্জন করা ফরজ, ঠিক এমনিভাবে বিভিন্ন দায় দায়িত্ব যেগুলো আমাদের উপর পড়ে সেগুলো আমানত হিসাবে সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে যদি আমরা আদায় করি, এটাই হবে ইখলাসপূর্ণ আমল। কেউ আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন না দিক, কেউ আমাদেরকে বাহাবা না দিক, এটা আমাদের কোনো টার্গেট না, আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আল্লামা ইকবাল আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন, আমরা যত বেশি দূরে সরে যাচ্ছি ইখলাস থেকে, আমরা যত বেশি পরমুখাপেক্ষী হয়ে যাচ্ছি, অন্যের অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা পাওয়ার জন্য অপেক্ষা করি, ততই আমরা দুর্বল হয়ে পড়ছি। সেই জন্য 4টে জিনিসের সবকের কথা তিনি বলেছেন। সবক পরফির আদালত কা, শুজাআত কা, আমানত কা, সাদাকত কা, লিয়ে যায়েগা তুঝসে কাম দুনিয়া কা, ইমামত কা। আমরা যদি ইখলাস, সততা, নিষ্ঠা, আমানতদারিতা, বীরত্ব, বিশ্বস্ততার এই সবক যদি আমরা গ্রহণ করতে পারি, আবারও আমরা বিজয়ী শক্তি হব। এটা অতীতে প্রমাণিত সত্য। এখন প্রয়োজন সেটা কাজে পরিণত করার। এই জন্য কোনো কাজকে শক্তিশালী করবার জন্য ইখলাস দরকার, ইখলাসপূর্ণ নিয়ত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেইভাবে নিজেকে প্রস্তুতি নেবার তৌফিক দান করেন, যেমন করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে আমি আমাকে, অর্থাৎ আমার অন্তঃকরণকে আমি সেদিকেই ফিরিয়ে দিলাম যিনি তামাম সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা, আকাশ জমিনের স্রষ্টা। এবং তিনি এও বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যেই। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে, এর দর্শে হাদিস থেকে আমরা এই শিক্ষাটাই নিতে চাই যে আমরা যা কিছু করব আল্লাহকে খুশি করবার জন্য, আমরা যা কিছু করব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য প্রকাশ করবার জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ঈমানি শক্তি, সজীবতা দান করেন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মন